যেহেতু এখন চলছে ডিসেম্বর মাস, সামনে এসতেছে পয়লা জানুয়ারি, মানে আসতো। শোনো বাবু, চেংড়ারা ভালো করে শুনে নাও, কবরে যাবে অ্যাকশন চলবে আলাদা, ফেরেশতাদের অ্যাকশনে আওয়াজ হবে শুধু গুপ গাপ গুপ গাপ। ও ফেরেশতা কি হয়েছে, চুপ শুয়ে যা, ডিজে বাজদেস। সোনার বাবাজি না, এলাকার মানুষ যুবক ছেলেরা ভালো, এদের দিলের ভিতরে আমার আমেনার লালের মোহাব্বত আছে। সুবহানাল্লাহ বলুন। যদি আপনারা নবীকে ভালো না বাসতেন, এত রাত পর্যন্ত আমি কসম খোদার আল্লাহকে সাক্ষী রেখে নবীর মেম্বরে বসে বলছি, এরা কেউ আমার জন্য এখানে আসে নাই, আমার আমেনার লালকে ভালোবেসে এসেছে। সুবহানাল্লাহ বলে। কারণ আমি হলাম রসুলের একজন নগণ্য গোলাম, নবীর গোলামি করি বলে এরা আমার জন্য এসেছে। হ্যাঁ না না, আল্লাহ আপনাদের আশা বসা আল্লাহ যেন ওমরের মতো কবুল করে নাই, বলেন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত আল্লাহর ওলিরা বাইরে দাঁড়িয়ে আছো, একটু ভিতরে আসা যাবে না ভাই? ও ভাই, বাইরে হিম খাচ্ছ, ভিতরে চলে এসো। বেকার পদের কষ্ট দুনি, দাঁড়িয়ে দেখুনি ভিতরে। এই মোবাইল ওলা ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة إماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ পড়বেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আরে একটু জোরে বলে। আই আব্বা, যিনি আপনার মালিক,
আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো। যিনি বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে আমরা শুকরিয়া স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা একটু তুলে দাও তো ভাই, মাইক ওলা সাউন্ডটা একটু তুলে দাও ভাই। প্রথমে একটা কথা বলি, দুনিয়ার মাটিতে বিশেষ করে আপনারা যারা এখানে বসেছেন এই গভীর রাতে, আমি কিন্তু প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবাইকে খুশি করতে পারবো না। কারণ আমি যাকে ফলো করে চলি, আল্লাহর পরে যার স্থান, জানার নামটা স্বয়ং আল্লাহর সাথে জোড়া, সেই আমেনার লাল দুনিয়ার সবার কাছে ভালো হতে পারে? জোরে বলো, পারেনি। কেন? 40 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহর কোন মায়ের লাল নেই যে দেখাবে যে মুহাম্মদ সাল্লামের একটা শত্রু ছিল। ওয়াজ বুঝে শুনবেন, উদুম ওয়াজ শুনবেন না। 40 বছর বয়স পর্যন্ত নবীর কোন শত্রু ছিল? জোরে বলো না। 40 বছরে রাসূল যখন নবুয়তের প্রকাশ করলেন, তখন রাসূলের শত্রুর অভাব হলো? জোরে বলো। যতক্ষণ রাসূল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছিল, রাসূলের শত্রু ছিল না। যেই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো, নবীর শত্রু বেড়ে গেল। কথা খুব গুরুত্ব দেন। আমি যদি এই গ্রামটার নাম কি, রামনাথপুরে এসে চুমো খাওয়া ওয়াজ করি, মুসা নবীর কাহিনী চালাই, তবলিগ, হেজবুল্লাহ, বিরিলি, আলে হাদিস, জামাত ইসলামী, আজানগাছি, মোজাদ্দেদিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, সকলে আমার বলবে বিরাট হুজুর। সব না, কারিমুল্লাহ জিয়াদি চোখ নীল করে দে। এ হানা না, মুসা নবীর ওয়াজ করলে কোন সমস্যা? জোরে বলো নাই। আমি যদি খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ করি, কোন সমস্যা নাই। আর আমি যদি একেন উঠে মদখোর, সুদখোর, কলকেটানা মাল, বোতল বাহিনী, বেনামাজি, বেরোজগার, যখন থিতুনিয়ার আদার রস দেবো, কিছু কিছু কাউরার মুখ টুক মেখে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? গত কালকের আমি
আমি দুঃখিত, নেট চলছে। আমি হলুদবেড়িয়া মাদ্রাসার ছাত্র। আমার দাওয়াত ছিল, আমি কাল একটা পরিস্থিতির শিকার যেতে পারি নাই। মানে আমার প্রথম রাতে অনেক দূর দাওয়াত ছিল, রাজারহাট নিউ টাউন। তো আমি ওখানে ওয়াজের সময় বলছিলাম, মুসলমানের বাচ্চারা এরা পৃথিবীর কোন নেতাকে ফলো করে চলতে পারে